Namaskar, this is Meena Chaudhary for Channel NE24. The brutal murder of Gopal Sinha, resident of the Chairan slum on the 12th of November 2024 at the Bihara market has left the entire area in a state of shock and mourning over the lack of justice. An urgent meeting was called on the 20th of November at the Chairan slum area. Members from various organizations and clubs joined the meeting. The heinous crime was strongly condemned during the meeting, and a memorandum was submitted to the Cachar district administration demanding speedy and exemplary punishment for the perpetrators. Strong rules were placed on maintaining unity in the region and taking collective measures to prevent the atrocities in near future. During the meeting, the key decisions included submitting a memorandum for strengthening security in the Bihara market and the surrounding areas, and a quick and thorough investigation into the Gopal Sinha murder case. The meeting was presided over by Dharanikant Sinha, with notable attendees Rishikesh Sinha, Tarun Kumar, Raghunath Sinha, and others. Reported by Deep Dev from Silchar. For more news and updates, follow us on Facebook, YouTube, and subscribe our channel NE24. আমরা বিগত 11 তারিখের যে মার্ডার ঘটনা নিয়ে আমরা বৃহত্তর বিক্রমপুর এরিয়ার যুব সমাজ নিয়ে আমরা আজকে এখানে একটা বৈঠক করলাম। বৈঠকের মধ্যে আমাদের সিদ্ধান্ত যে আজকে অনেক দিন হলো, গত 4-5 দিন আগে আমরা থানায় একটা মৌন মিছিলের মাধ্যমে এসে আমাদের ইনচার্জের সঙ্গে কথাবার্তা করলাম। ওনার 2-3 দিনের আলটিমেটামের আশ্বাস পেয়ে আমরা গিয়েছিলাম। 2-3 দিন যখন অতিবাহিত হলো, পুনরায় আমরা আজকে সংগঠিত হয়েছি। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম যে আমাদের এই যে মানে মৃত ওনার শেষকৃতি আগামী 2-3 দিনের মধ্যে শেষ হবে। এর মধ্যে যদি আমরা সঠিক কোনো যদি আমরা সুরাহা পাই না, যে কালপিটের শাস্তি পাই না, তাহলে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আন্দোলনের মধ্যে আমাদের সড়ক অবরোধ থেকে আরম্ভ করে হাঙ্গার স্ট্রাইক থেকে আরম্ভ করে গোটা এরিয়ার মানুষ সবাই বৃহত্তর আন্দোলনে নামবে বলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের সভা আমরা শেষ করেছি। এবং তারপর আমরা এসে আবার থানায় আমরা উপস্থিত হয়েছি। ইনচার্জের সঙ্গে আমরা দেখা করলাম, ওনার কেউ আমরা আমাদের যে সংগঠিত হয়েছি এই ইনফরমেশনগুলো দিলাম। তারপর আমরা আগামী 2-3 দিনের মধ্যে আবার মেমোরেন্ডামের মাধ্যমে আমরা এইখানে আসব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে যাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখব। তারপর আমরা যদি কালপিটের শাস্তি না পাই, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু যেভাবে বলেছি সেভাবে আন্দোলন করতে আমরা বাধ্য হব।